রাধে রাধে ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন, খুব ভালো আছেন, ভালো থাকতে হবে। তো আজকে যে কথাটা বলছি সেটা এইরূপ যে কিছু মানুষ থাকে নিজের অহংকারেই মত্ত থাকে। কিসের অহংকার? আপনি নিজের মনকে একবার প্রশ্ন করুন, অহংকারটা কিসের? কোনো অহংকারেরই কিন্তু প্রয়োজন নেই, তথাপি মানুষ অহংকার করবে। হয় ধনের অহংকার, শরীরের অহংকার, অথবা পদ প্রতিষ্ঠার অহংকার। অ্যাকচুয়ালি কোনো ধনের অহংকার করে কি লাভ আছে? আমার শেষ সময়ে সেই ধন কি আমার কাজে লাগে? আমার প্রাণটাকে কি বাঁচাতে পারবে? নিশ্চয়ই না। তাহলে সেই ধনের অহংকার করে লাভ কি? এই শরীর, যে শরীরের আমরা অহংকার করি, সেই শরীর কি আমাদের শেষ সময়ে সাথ দেবে? এই শরীরও আমাদের সাথ দেবে না। সে আমার আত্মার ভারী বহন করতে পারবে না। তো অহংকার করে হবেটা কি? নিঃশ্বাসের অহংকার, তার তো কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তেই আপনাকে ছেড়ে দিতে পারে, তথাপি মানুষ অহংকার করবে। সম্পর্কের অহংকার, মামা, কাকা, জ্যাঠা, দাদা, কোনো সম্পর্কই আপনার সাথ দেবে না। কতটুকু দেবে? সেই শ্মশান পর্যন্ত। ফিরে যখন আসবে, ফিরে এসে আপনার এনার্জি যাতে তাকে কোনো ক্ষতি না করে, তার জন্য স্নান করবে, নিম পাতা মুখে দেবে, আগুন ছোঁয়াবে, লোহা ছোঁবে, তারপরেই সে ঘরে প্রবেশ করবে। তাহলে কিসের অহংকার? না অর্থের অহংকার, যা আপনার সাথে যাবে না, না শরীরের অহংকার, যা আপনার আত্মার ভার বহন করতে পারবে না, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, তার অহংকারও নাই, সম্পর্ক, যে সম্পর্ক আপনার সাথ দেবে না। তাই ভাবি যে সাথটা তাহলে দেবে কি? এই ভাবনাটা তো আমাদের ভাবা উচিত। আমাদের সাথ দেবে আমাদের সৎকর্ম। তো যে দুদিন বেঁচে থাকবো বা বেঁচে থাকবেন, সবসময় এটা ভাববেন যাতে সৎকর্ম করি, এবং সেই সৎকর্মের ফলই একমাত্র আপনার সাথে যাবে। ইহকাল এবং পরকাল আপনাকে সৎকর্মে পথ প্রশস্ত করবে। তো তা সত্ত্বেও মানুষ করে, যেটা অনেক সময় দেখলে মন ব্যথা হয়, যার কারণেই বললাম। তো যাই হোক, আজকের রিডিং তাদের জন্য যারা দীর্ঘদিন বা কিছুদিন যাবৎ আর্থিক কষ্টে ভুগছেন, হয়তো একটা আর্থিক সমস্যা দূর করবার জন্য আরেকটি আর্থিক সমস্যায় পড়ে যাচ্ছেন। তো তাদের জন্যই আর্কেঞ্জেল মাইকেল, আর্কেঞ্জেল ইউরিয়েল, আর্কেঞ্জেল গাব্রিয়েল, আর্কেঞ্জেল রাফায়েল, এই সমস্ত আর্কেঞ্জেল অনেকে রয়েছে, তাদের কাছে প্রার্থনা করছি যে তারা আমার ভিউয়ার্সকে হেল্প করুক, যারা এই পরিস্থিতিতে রয়েছে, এবং তাদের কাছ থেকেই গাইড চাইব যে প্লিজ আমার ভিউয়ার্স যারা এই অবস্থায় রয়েছে, যারা আর্থিক কষ্টে, আর্থিক সংকটে ভুগছেন, প্লিজ তাদেরকে হেল্প করুন। তো এনার্জিকে কানেক্ট করবার জন্য ভিডিওকে লাইক করুন এবং রিডিং দেখুন, কমেন্ট করুন যে প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আপনার যে আর্থিক সমস্যা, তার জন্য আপনি ইউনিভার্স কাছে হেল্প চাইতে পারেন, নিশ্চিতরূপে আপনাকে হেল্প করবেন। তো চলুন দেখি আর্কেঞ্জেল অ্যাঞ্জেলস কার্ড থেকে। প্লিজ আর্কেঞ্জেলস, তোমরা নিশ্চয় আমার সামনেই রয়েছো। আমার ভিউয়ার্সদের জন্য তোমাদের গাইড চাইছি, আমাকে গাইড করো। আপনাকে ইউনিভার্স, যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে বলছি যে তাদেরকে কিন্তু ইউনিভার্স আনকন্ডিশনাল ভালোবাসে, আনকন্ডিশনাল। লাল রঙটাকে বেশি বেশি করে ইউজ করুন, যে কোনো ব্যাপারে হোক। যদি সম্ভব হয়, যারা আর্থিক কষ্টে ভুগছেন তারা একটি লাল সুতোকে অভিমন্ত্রিত করবেন 7বার গিট দিয়ে, এক একটা করে গিট দিয়ে 7বার করে অভিমন্ত্রিত করবে, 7টা গিট দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায়। তারপরে সেই সুতোটা ডান হাতে পড়ে থাকুন, ধীরে ধীরে আপনার আর্থিক কষ্ট লাঘব হবে। তো এখানে আর্কেঞ্জেল জেট কিলিফ, ইনি এই কার্ডটা এসছে।
তো উনি বলছেন আপনার জন্য যেটা পাঠিয়েছেন বা আপনাকে যেটা বলছেন যে আপনি যে কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন সেই কাজটিকে মন দিয়ে করুন। আনকন্ডিশনালি আপনাকে ভালোবাসে। প্রথমেই বলেছি আপনার ভেতরে দিন প্রতিদিন হিলিং পাওয়ার বাড়ছে, মানে আপনার পশু পাখি প্রত্যেকের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা দিন প্রতিদিন যাচ্ছে। আপনি যেমনভাবে প্রকৃতিতে ভালোবাসা দিচ্ছেন দিন প্রতিদিন আপনিও ভালোবাসা পাচ্ছেন। তো আপনার যে আর্থিক কষ্ট বা যা কিছুই এসছে একে চিন্তা করার কোনো কারণ নেই। আপনার জীবনে অপার ধনবর্ষণ হবে এবং খুব শীঘ্রই হবে। আর্কেঞ্জেল জেট কিল ইনি বলছেন যে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। লাল রং বলেছি, লাল রঙের সুতো একটা করে গিট দিয়ে নিজের মুখ দিয়েই ফুঁক মারবেন, মন্ত্রটা বলে দিয়েছি, সেই মন্ত্র অভিমন্ত্রিত করে হাতে বেঁধে নেবেন, দেখবেন ধীরে ধীরে আর্থিক উন্নতি আপনার জীবনে আসবে। তো বিশ্বাস করতে হবে সেইটা, আপনার বিশ্বাস যদি থাকে তবে আপনি করতে পারেন, আদারওয়াইজ নট। কারণ কথাই বলে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। তো আর্থিক কষ্টে যারাই রয়েছেন তারা এই কাজটি করতে পারেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে খুব শীঘ্রই এই আর্থিক প্রবলেম থেকে উদ্ধার করবেন। তো আর্কেঞ্জেল আপনাকে আনকন্ডিশনাল ভালোবাসে। তিনি বলছেন, হয়তো আমার মাধ্যম দিয়ে বলাচ্ছেন যে আপনি বা আপনারা যারা এই পরিস্থিতিতে রয়েছেন, হয়তো একটা ঋণ নিয়েছেন কোথাও থেকে, সেই ঋণ থেকে উদ্ধার পাওয়ার জন্য আবার কারো কাছ থেকে ঋণ নিতে হচ্ছে। তো সেই ঋণ চুকাবার জন্য আবার হয়তো আরেকটা ঋণ করতে হচ্ছে, ফলে দিন দিন ঋণের চক্করে আপনি পড়ে যাচ্ছেন। তো ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, ইষ্ট আরাধ্যের প্রতি ভরসা রাখুন, যে যে ধর্মের বর্ণের হন না কেন ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, তাদের কাছে প্রার্থনা করুন, নিশ্চিত রূপে তিনি আপনাদেরকে হেল্প করবেন এবং খুব শীঘ্রই আপনার ভেতরে যে চেঞ্জ এসছে, প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতিতে থাকা প্রতিটি জড় জীব প্রত্যেকের প্রতি যে ভালোবাসা আপনার ভেতরে জাগৃত হয়েছে, সেই কারণে ইউনিভার্সও আপনাকে অপার ধন অপার সমৃদ্ধি নিশ্চিত রূপে দেবে। কারণ যখন মানুষের জীবন অন্ধকার থাকে একটি সময় আলো আসবেই। তো আপনি অন্ধকারের শেষ পর্যায়ে চলে এসেছেন, খুব শীঘ্রই আপনার জীবনে সব কিছু পরিবর্তিত হবে। তো এই ছিল আজকের রিডিং। এনার্জিকে ক্লেম করুন, লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। অ্যাঞ্জেলস আর্কেঞ্জেলস ইনারা রয়েছেন, ছিলেন এবং থাকবেন, তাদের প্রতি বিশ্বাস রাখুন। আপনার জীবনে অপার সমৃদ্ধির আগমন ঘটুক এই প্রার্থনা রাখি। ভালো থাকবেন। রাধে রাধে।